সকলকে নমস্কার। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। অনেকদিন পরে আবার ভিডিও করতে আসলাম। আমি ভেবেছিলাম যে ভিডিও করব, অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমার সত্যিই কিছু ব্যক্তিগত সমস্যা ছিল, সেই কারণে ভিডিও করতে পারিনি এতদিন। আবার আসলাম। আমার মনে হলো যদি আমার জন্যে একজনও সুবিধা পায়, আমার জন্য যদি একজনেরও উপকার হয়, তাহলে সেটা তো করাই যেতে পারে। সেই কারণে আমি আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে, এবং আশা করছি যে এবার থেকে প্রত্যেক দিনই ভিডিও আসবে, অর্থাৎ আমি রেগুলার থাকবো ভিডিও নিয়ে। আজ থেকে একটা নতুন ক্লাস শুরু হবে। সেই ক্লাসটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত কোশ্চেনগুলো আছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেনগুলো আছে, ডব্লিউবিসিএস হয়ে গেল, পিএসসি ক্লার্কশিপ হয়ে গেল, মিসলিনিয়াস হয়ে গেল, সামনে আসছে গ্রুপ সি এবং ডি এর পরীক্ষা, আবার ডাব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ হয়ে গেছে এবং ডাব্লিউবিসিএস এর পরীক্ষাও হবে। এবং আমরা জানি যে ডাব্লিউবিসিএস এ প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু অনেক কোশ্চেন দেয়। তো সেই কারণে এইগুলোকে মাথায় রেখে আমরা কি করব, আমরা প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলো করব। আমরা প্রত্যেক দিন 20টা করে প্রশ্ন করব এবং প্রশ্ন সলভ করব। এখানে একটা প্রশ্ন করলাম, প্রশ্ন করেই যে শুধু সেই উত্তরটাই করব বা সেই অপশানটাই বার করবো তা নয়। সেই অপশানের সাথে আর যে সমস্ত অপশান রয়েছে, সেই অপশানগুলোর সঙ্গে কি কি হতে পারে তার একদম পুঙ্খানুপুঙ্খ যে বিবরণ, যেটুকু সম্ভব অর্থাৎ পরীক্ষাতে যেটুকু আসতে পারে সেটুকু আমরা আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যে কোশ্চেনটা দিয়েছে সেটা অনেকবার, বহুবার ডাব্লিউবিসিএস পরীক্ষায় এসেছে। শুধু ডাব্লিউবিসিএস নয়, এটা অনেকবার বিভিন্ন রকম পরীক্ষাতে এসেছে। তো ওখানে বলছে যে লোকটাক লেক ইজ লোকেটেড ইন দ্য স্টেট অফ, অর্থাৎ লোকটাক লেক বা লোকটাক হ্রদ কোন স্টেটে আছে, কোন রাজ্যে আছে। উত্তর কী হবে? এটা আমরা মোটামুটি সকলেই জানি কম বেশি, যে লোকটাক লেক কোথায় রয়েছে। এটা হচ্ছে মণিপুরে রয়েছে লোকটাক লেক। আচ্ছা, এবার এই লোকটাক লেক সম্বন্ধে আমরা কিছু জিনিস জানবো যে কি কি হতে পারে। সেটা হচ্ছে লোকটাক লেক কি, রামসার সাইট আন্ডার মন্ট্রেক্স রেকর্ড, অর্থাৎ কি মন্ট্রেক্স রেকর্ডের মধ্যে এটা হচ্ছে একটা রামসার সাইট। তারপরে বলছে যে লোকটাক লেক লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন নর্থ ইস্ট ইন্ডিয়া, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় বা সবচেয়ে দীর্ঘ স্বাদু জলের হ্রদ কোনটা? লোকটাক। এরপরে বলছে যে ফ্লোটিং লেক ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বে একমাত্র কি ভাসমান জাতীয় উদ্যান। এটা ডাব্লিউবিসিএস 2022-এ খুব সম্ভবত এসেছিল যে ভাসমান হ্রদ, ভাসমান হ্রদ কোনটা? তাহলে উত্তর হবে লোকটাক লেক। ডিউ টু দ্য ফ্লোটিং ফিউমিডস, অর্থাৎ কি ফিউমিডসের কারণে, এখানে কি ফিউমিডস ভেসে বেড়ায়। ফিউমিডস কি জিনিস? ফিউমিডস খুব যদি সহজ ভাষায় আমরা বলতে চাই, ফিউমিডস হচ্ছে মাটির একটা পুরো আস্তর বা স্তর, সেটাকে কি বোঝে? ফিউমিডস। ফিউমিডস এখানে ভেসে বেড়ায়, সেই কারণে কি এটা হচ্ছে ভাসমান লেক। আচ্ছা, লোকেটেড ইন কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক, অর্থাৎ এটা কোথায় আছে? এটা আছে হচ্ছে কেইবুল লামজাও ন্যাশনাল পার্কে, মণিপুরে। আচ্ছা, এন্ডেঞ্জার্ড স্পিসিস সাংহাই, অর্থাৎ কি এখানে সাংহাই যে এখন প্রায় বিলুপ্ত প্রায় বা বিপদ সম্পন্ন, সেই সাংহাইয়ের আবাসস্থল হচ্ছে এই কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক। আর কি বলছে? আর বলছে যে ন্যাশনাল অ্যানিমেল সাংহাই। তো মণিপুরের জাতীয় পশু কি? সাংহাই। Which of the following constitutional amendments gives a constitutional status to the Panchayati Raj institution? অর্থাৎ কি নিম্নলিখিত কোন সাংবিধানিক সংশোধনী পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে একটি শাসনতান্ত্রিক রূপ দেয়? কি হবে? কততম সংশোধনী? এটা হচ্ছে 73তম সংশোধনী। কত সালে হয়েছিল? 73তম সংশোধনী হয়েছিল 1995 সালে। পঞ্চায়েতি রাজ, এই যে পঞ্চায়েতি ব্যবস্থা, এটা শুরু হয় কোথায়? এটা প্রথম শুরু হয়েছিল রাজস্থানের নাগাউর জেলায়। কত সালে? 1952 সালে অক্টোবর মাসে, 29 অক্টোবর। 3 নম্বর প্রশ্ন বলছে দ্য অ্যাডভোকেট জেনারেল অফ এ স্টেট ইজ অ্যাপয়েন্টেড বাই, অর্থাৎ কোনো রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে কে নিয়োগ করেন? এর উত্তর কি হবে? এর উত্তর হবে দ্য গভর্নর, অর্থাৎ সেই রাজ্যের কি রাজ্যপাল। কত নম্বর ধারায় আছে? 165 নম্বর ধারায় আছে। এবং কি বলছে? অ্যাডভোকেট জেনারেল কি কোয়ালিফাইড টু বি আ জাজ অফ হাইকোর্ট ক্যান বি অ্যাপয়েন্টেড, অর্থাৎ যে ব্যক্তি একটা হাইকোর্টের জাজ হিসাবে কোয়ালিফাইড, সে কি হতে পারবে? সে অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিযুক্ত হতে পারবে বা তিনি যোগ্য। তারপরে কি বলছে? নো রাইট টু ভোট দ্য হাউসেস অফ স্টেট লেজিসলেচার, অর্থাৎ কি রাজ্য অর্থাৎ স্টেট যে লেজিসলেচার আছে, সেই স্টেট লেজিসলেচারে কি বলছে? নো রাইট টু ভোট দ্য হাউসেস অফ স্টেট লেজিসলেচার, অর্থাৎ স্টেট যে লেজিসলেচার আছে সেখানে তিনি কি করতে পারবেন? সেখানে তিনি তার বক্তব্য রাখতে পারবেন,
বিভিন্ন রকম কাজকর্মে অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু তিনি ভোট দিতে পারবেন না, তার ভোট দেওয়ার ক্ষমতা নেই। এটা কত নম্বর ধারায় আছে? এটা আছে 177 নম্বর ধারায়। 4 নম্বরে বলছে দ্য অ্যাক্ট দ্যাট গেভ এনর্মাস পাওয়ার টু দ্য ব্রিটিশ টু রিপ্রেস পলিটিক্যাল অ্যাক্টিভিটিস ওয়াজ, মানে কোন আইন ব্রিটিশ সরকারকে রাজনৈতিক যে সমস্ত কার্যকলাপ ছিল, অর্থাৎ ভারতীয় যারা বিপ্লবী ছিল তাদের যে রাজনৈতিক কার্যকলাপ, তাদের সেই কার্যকলাপকে দমন করার চরম ক্ষমতা দিয়েছিল কোন আইনের মাধ্যমে? সেটা হচ্ছে রাওলাট আইন। রাওলাট আইন কত সালে হয়? রাওলাট আইন হয়েছিল 1919 সালে। এবং এটা সাজেস্ট করেছিল কি? রাওলাট আইন এটা করেছিল সিডনি রাওলাট, অর্থাৎ সিডনি রাওলাট এই রাওলাট আইনটাকে সাজেস্ট করেছিল। এছাড়াও কি বলছে? আর্মস অ্যাক্ট, অর্থাৎ অস্ত্র আইন কত সালে হয়? অস্ত্র আইন হয়েছিল 1878 সালে। এবং কে করেছিল এটা? লর্ড লিটন এটাকে ইন্ট্রোডিউস করেছিল, লর্ড লিটন। আর কি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, অর্থাৎ কি দেশীয় ভাষা সংবাদপত্র আইন, অর্থাৎ দেশীয় ভাষায় সেই সময় যে সংবাদগুলো প্রকাশিত হতো সেইগুলোকে দমন করার জন্য এই আইনটা চালু করা হয়। এটা কে করেছিল? এটাও করেছিল লর্ড লিটন। কত সালে? 1878 সালে। এবং এই যে দেশীয় ভাষা সংবাদপত্র আইন এটাকে রিপিল করা, অর্থাৎ এটাকে তুলে নিয়েছিল কে? সেটা করেছিল লর্ড রিপন। এবং তাকে কি বলা হয়? তাকে বলা হয় যে ফাদার অফ সেলফ গভর্নমেন্ট, অর্থাৎ স্বায়ত্তশাসনের পিতা বলা হয় লর্ড রিপন। ফর দ্য পারপাস অফ লেজিসলেশন এডুকেশন ইজ এনলিস্টেড ইন, অর্থাৎ আইন প্রণয়নের জন্য শিক্ষা কোন তালিকায় রয়েছে? এইটাও WBCS বা অন্যান্য পরীক্ষায় অনেকবার এসছে। তাহলে কি হবে? শিক্ষা কোন তালিকায় আছে? শিক্ষা আছে যুগ্ম তালিকায়। যুগ্ম তালিকা অর্থাৎ কনকারেন্ট লিস্ট। এবার কমেন্টে আপনারা জানাবেন যে ইউনিয়ন লিস্টে কতগুলো বিষয় আছে এবং স্টেট লিস্টে কতগুলো বিষয় আছে, এটা কমেন্ট করে জানাবেন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য হাইয়েস্ট পিক অফ সাউথ বেঙ্গল, অর্থাৎ দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গোর্গাবুরু। এবার কি বলছে এখানে? সান্দাকফু। সান্দাকফুতে কি বলছে? সিঙ্গালীলা রেঞ্জ, অর্থাৎ সান্দাকফুটা কোন রেঞ্জের অন্তর্গত? এটা হচ্ছে সিঙ্গালীলা রেঞ্জের অন্তর্গত। কোথায় আছে? লোকেটেড বিটুইন ইন্ডিয়া নেপাল বর্ডার। এটা আছে কোথায়? ভারত এবং নেপালের যে সীমান্ত সেই সীমান্তে এটা রয়েছে। এর উচ্চতা হচ্ছে 3636 মিটার। এরপর হচ্ছে গোর্গাবুরু। গোর্গাবুরুর উচ্চতা হচ্ছে 677 মিটার। আর কি এটা আছে কোথায়? এটা আছে হচ্ছে পুরুলিয়াতে। এটা অযোধ্যা হিলস বা অযোধ্যা পাহাড়ের অন্তর্গত। পরেশনাথ। পরেশনাথ আছে ঝাড়খণ্ডে। এটা হচ্ছে ছোটনাগপুর প্লেটু বা ছোটনাগপুর মালভূমির অন্তর্গত। এটা আছে কোথায়? এটা আছে হচ্ছে হাজারিবাগ ডিস্ট্রিক্টে বা হাজারিবাগ জেলায়। বিহারীনাথ। বিহারীনাথ আছে হচ্ছে বাঁকুড়া জেলায়, পার্ট অফ ইস্টার্ন ঘাটস। এটা কি? এটা হচ্ছে পূর্বঘাট পর্বতের অন্তর্গত। টলেস্ট পিক অফ বাঁকুড়া। এটা হচ্ছে বাঁকুড়ার সর্বোচ্চ শৃঙ্গ। আর কি এর উচ্চতা হচ্ছে 451 মিটার। ব্রোঞ্জ ইজ অ্যান অ্যালয় অফ, অর্থাৎ ব্রোঞ্জ কোন দুটো ধাতুর সংকর? কি হবে? ব্রোঞ্জ হচ্ছে কপার আর টিন। ব্রোঞ্জ, কপার এবং টিন এই দুটো ধাতুর সংকর। আচ্ছা, কপার অ্যান্ড জিঙ্কের যে সংকর, অর্থাৎ কপার এবং জিঙ্ক, তামা এবং জিঙ্কের যে সংকর, তাকে কি বলে? তাকে বলে যে ব্রাস মেটাল। আর বলছে যে আয়রন অ্যান্ড জিঙ্ক, লোহা এবং জিঙ্কের যে সংকর, সেটা কি কাজে ব্যবহৃত হয়? প্রাইমারিলি ইউজড অ্যাজ ইলেকট্রোপ্লেটেড কোটিংস, অর্থাৎ কি ইলেকট্রোপ্লেটেড কোটিং হিসেবে ইউজ হয় আয়রন এবং জিঙ্ক, অর্থাৎ লোহা এবং জিঙ্কের যে সংকর সেটা। হু ইজ দ্য কম্পোজার অফ এলাহাবাদ প্রশস্তি, অর্থাৎ এলাহাবাদ প্রশস্তি যে সেটার রচয়িতা? হরিসেন, বিশাল দত্ত, কালিদাস না শূদ্র? তাহলে এর উত্তর হবে এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হচ্ছে হরিসেন। কি বলছে? হরিসেন কার সভাকবি ছিলেন? হরিসেন ছিলেন কোর্ট পোয়েট অফ সমুদ্রগুপ্ত, অর্থাৎ সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। আর সমুদ্রগুপ্ত সম্বন্ধে আমরা কি জানতে পারি? কোন পিলার ইনস্ক্রিপশন থেকে আমরা সমুদ্রগুপ্ত সম্বন্ধে জানতে পারি? আমরা জানতে পারি গারুদা পিলার ইনস্ক্রিপশন থেকে। বিশাল দত্ত রোড মুদ্রা রাক্ষস, তাহলে বিশাল দত্ত লিখেছিল মুদ্রা রাক্ষস। কোর্ট পোয়েট অফ চন্দ্রগুপ্ত টু বা বিক্রমাদিত্য, তাহলে তিনি ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের সভাকবি। কালিদাস ছিলেন কোর্ট পোয়েট অফ বিক্রমাদিত্য, তিনিও ছিলেন বিক্রমাদিত্য বা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি। তিনি লিখেছিলেন মেঘদূতম, রঘুবংশম, অভিজ্ঞানম শকুন্তলম, মালবিকাগ্নিমিত্র। মালবিকাগ্নিমিত্রম যে নাটক, এটা ছিল স্টোরি অফ অগ্নিমিত্র। এখানে অগ্নিমিত্র ছিল নায়ক। অগ্নিমিত্রের জীবন সম্বন্ধে এটা এখানে বলা হয়েছে। শূদ্রক লিখেছিল মৃচ্ছকটিকা। মৃচ্ছকটিক যে নাটক, সেই নাটক লিখেছিল শূদ্রক। হুইচ ওয়ান অফ দ্য স্টেটস দুলহস্তি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট ইজ লোকেটেড, অর্থাৎ কোন দেশে, কোন রাজ্যের মধ্যে দুলহস্তি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট অর্থাৎ জলবিদ্যুৎ
শক্তি এটা রয়েছে, এটা কোন রাজ্যে রয়েছে? উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, সিকিম। এর উত্তর হবে জম্মু অ্যান্ড কাশ্মীর। অর্থাৎ দুলহস্তি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট এটা রয়েছে জম্মু কাশ্মীরে। উত্তরাখণ্ডে কি ড্যাম আছে? উত্তরাখণ্ডে আছে তেহরি ড্যাম। আচ্ছা, এই যে দুলহস্তি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট এটা কোন নদীর উপরে আছে? এটা আছে চেনাব রিভার বা চেনাব নদীর উপরে, এবং এটা 390 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে। আচ্ছা, হিমাচল প্রদেশ, এই হিমাচল প্রদেশে একটা খুব গুরুত্বপূর্ণ ড্যাম আছে যেটা পরীক্ষাতে অনেকবার এসেছে, সেটা হচ্ছে ন্যাপথা ঝাকটি প্রজেক্ট। এটা কোন নদীর উপরে? এটা আছে সুতলেজ রিভার বা শতদ্রু নদীর উপরে, ফান্ডেড বাই ওয়ার্ল্ড ব্যাংক। এই ড্যামটা তৈরি করার সময় ফান্ড করেছিল কে? ফান্ড করেছিল ওয়ার্ল্ড ব্যাংক। আর সিকিমে আছে জোরথাং লুপ হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। তাই সিকিমে রয়েছে জোরথাং লুপ হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। নটুবুরু আয়রন ওর মাইন্স আর লোকেটেড ইন, অর্থাৎ নটুবুরু লৌহ আকরিক খনি এইটা কোন জেলায় আছে? সিংভূম, ময়ূরভঞ্জ, বাস্তান না দুর্গ? তাহলে এটার উত্তর হবে, এটা আছে সিংভূম জেলায়। আচ্ছা, সিংভূম জেলা কোথায়? সিংভূম জেলা হচ্ছে ঝাড়খণ্ডে হচ্ছে সিংভূম জেলা। আর কি, এই যে নটুবুরু যে আয়রন ওর মাইন্স এটা হেমাটাইট ডিপোজিট, অর্থাৎ হেমাটাইট লৌহ আকরিকের জন্য বিখ্যাত। আচ্ছা, এরপরে আছে ময়ূরভঞ্জ জেলা কোথায়? ময়ূরভঞ্জ জেলা হচ্ছে ওড়িশাতে, এবং ময়ূরভঞ্জ জেলা থেকে একটা উল্লেখযোগ্য ন্যাশনাল পার্ক আছে, সেটা হচ্ছে শিমলিপাল ন্যাশনাল পার্ক। বাস্তার ডিস্ট্রিক্ট আছে ছত্তিশগড়ে। এটা কি অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার অফ জগদলপুর, অর্থাৎ জগদলপুরের অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার, প্রশাসনিক হেডকোয়ার্টার যেটা, সেটা হচ্ছে বাস্তার ডিস্ট্রিক্ট, জগদলপুর। আর কি, চিত্রকূট ওয়াটারফলস, এখানে আমরা বাস্তার জেলায় গেলে দেখতে পাবো কি চিত্রকূট ওয়াটারফল, যাকে বলা হয় ভারতের নায়াগ্রা। এরপর আসছে দুর্গ ডিস্ট্রিক্ট আছে ছত্তিশগড়ে, এবং দুর্গ ডিস্ট্রিক্টে কি আছে? ভিলাই স্টিল প্ল্যান্ট, অর্থাৎ ভিলাই যে স্টিল প্ল্যান্টটা সেটা আছে ছত্তিশগড়ের দুর্গ ডিস্ট্রিক্টে। হুইচ অফ দ্য ফলোয়িং ট্যাক্সেস ইজ উইদিন দ্য জুরিসডিকশন অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত নিম্নের কোন ট্যাক্সটি বা কোন করটি কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত? তাহলে এটা হবে কর্পোরেট ট্যাক্স কি কেন্দ্রীয় সরকারের অন্তর্ভুক্ত। আর তাছাড়া যে তিনটা আছে, প্রফেশনাল ট্যাক্স, ল্যান্ড রেভিনিউ, এক্সাইজ অন অ্যালকোহল লিকার্স, এই তিনটে কি? এই তিনটে হচ্ছে স্টেট লেভেল ট্যাক্স। প্রফেশনাল ট্যাক্স কি কারা দিচ্ছে? অর্থাৎ যারা বিভিন্ন পেশায় যুক্ত, যেমন ডক্টরস, লয়ার্স, ফ্রিল্যান্সার্স অ্যাজ ওয়েল অ্যাজ এমপ্লয়, অর্থাৎ যারা এমপ্লয় এবং যারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত তারা দিচ্ছে প্রফেশনাল ট্যাক্স। ল্যান্ড রেভিনিউ হচ্ছে বেসড অন ল্যান্ড ভ্যালু, অর্থাৎ কত জমি আছে সেই জমির পরিমাণের উপর ভিত্তি করে যখন কর আদায় করা হচ্ছে বা কর ধার্য করা হচ্ছে, সেক্ষেত্রে সেটাকে কি বলছে? ল্যান্ড রেভিনিউ। হুইচ অফ দ্য ফলোয়িং আইসোটোপস ইজ ইউজড ইন ডেটিং আর্কিওলজিক্যাল ফাইন্ডিংস, অর্থাৎ প্রত্নতাত্ত্বিক যে সমস্ত উপাদান রয়েছে সেই সমস্ত উপাদানগুলোর বয়স নির্ধারণের ক্ষেত্রে নিম্নলিখিত কোন আইসোটোপটির ইউজ করা হয়? তাহলে এটা হচ্ছে এটি হচ্ছে অপশান 6C14, অর্থাৎ এটা কি? এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ অফ কার্বন, অর্থাৎ কার্বনের একটা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। কোনো প্রত্নতাত্ত্বিক উপাদানের বয়স নির্ধারণ করা হচ্ছে, এই প্রসেসটাকে বলছে কার্বন ডেটিং। আচ্ছা, এইটা হচ্ছে ইউরেনিয়ামের সংকেত, আর এইটা হচ্ছে ট্রাইটিয়ামের সংকেত। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যানিমেলস ইজ নোন অ্যাজ লিভিং ফসিল, অর্থাৎ নিম্নলিখিত কোন প্রাণীগুলির মধ্যে জীবন্ত জীবাশ্ম বলা হয়? তাহলে এর উত্তর হচ্ছে পেরিপেটাসকে বলে জীবন্ত জীবাশ্ম। এছাড়া যে অ্যামিবা আছে, অ্যামিবার যে মুভমেন্ট এটাকে কি বলে? এটাকে বলে অ্যামিবয়েড মুভমেন্ট বা সিউডোপিয়াল মুভমেন্ট। প্রনের যে রেসপিরেশন অর্থাৎ শ্বাস অঙ্গ, সেই শ্বাস অঙ্গ হচ্ছে গিল। আর অ্যাপেল স্নেল বা আপেল শামুক এটা হচ্ছে কোন ফাইলামের অন্তর্গত? এটা হচ্ছে মোলাস্কা ফাইলামের অন্তর্গত। মেট্টুর ড্যাম ইজ বিল্ড অন ড্যাশ রিভার, অর্থাৎ যে মেট্টুর ড্যাম, যে মেট্টুর বাঁধ, সেটা কোন নদীর উপরে তৈরি হয়েছে? এর উত্তর হবে কাবেরী। মেট্টুর ড্যাম কাবেরী নদীর উপরে তৈরি হয়েছে। এবারে এই যে চারটে নদী সম্বন্ধে একটু জেনে নেব। মহানদীর দৈর্ঘ্য 857 কিলোমিটার, উৎপত্তি হয়েছে কোথা থেকে? ছত্তিশগড়ের শিয়াওয়া পাহাড় থেকে। এখানে কি আছে? এর উপরে হীরাকুদ বাঁধ রয়েছে। এর নদীর তীরে কি আছে? রায়পুর শহর আছে। সৌরভ ওড়িশা, মহানদীকে বলে উড়িষ্যার দুঃখ। এরপর আছে গোদাবরীর দৈর্ঘ্য 1465 কিলোমিটার, উৎপত্তি হয়েছে ট্রিম্বক প্লেটু অর্থাৎ ট্রিম্বক শৃঙ্গ থেকে। গঙ্গা অফ সাউথ, একে বলে কি দক্ষিণ ভারতের গঙ্গা, অ্যাকর্ডিং টু লেন্থ অর্থাৎ দৈর্ঘ্যের দিক থেকে দক্ষিণ ভারতের গঙ্গা। এর যে উপনদীগুলো আছে সেগুলো হচ্ছে মঞ্জিরা,
পেনগঙ্গা, ওয়ার্ধা, ওয়েনগঙ্গা, এগুলো হচ্ছে উপনদী। এরপর আসছে কৃষ্ণা। কৃষ্ণা নদীর দৈর্ঘ্য 1401 কিলোমিটার, উৎপত্তি হয়েছে মহাবালেশ্বর হিল, মহাবালেশ্বর শৃঙ্গ থেকে। বিজয়ওয়াড়া সিটি, অর্থাৎ এই নদীর তীরে যে শহরটা আছে সেই শহরটা হচ্ছে বিজয়ওয়াড়া। অনেক সময় দিয়ে দেয় যে কোন শহর কোন নদীর তীরে অবস্থিত। এর যে উপনদীগুলো আছে সেগুলো হচ্ছে ভীমা, মুসি, ঘাটপ্রভা, মালপ্রভা। এরপরে আসছে কাবেরী। কাবেরী নদীর দৈর্ঘ্য 800 কিলোমিটার। এটার উৎপত্তি হয়েছে ব্রহ্মগিরি হিলস, ব্রহ্মগিরি শৃঙ্গ থেকে। এই নদীতে কি আছে, শিব সমুদ্রম ওয়াটারফল, অর্থাৎ শিব সমুদ্র জলপ্রপাত। এটা অনেকবার পরীক্ষা দিয়েছে যে শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত। আচ্ছা, এর যে উপনদীগুলো সেগুলো হচ্ছে শিমশা, হেমাবতী, ভবানী। আর কি, একে বলা হয় যে গঙ্গা অফ সাউথ। একেও বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা, কিন্তু কোন দিক থেকে? অ্যাকর্ডিং টু হোলিনেস, অর্থাৎ পবিত্রতার দিক থেকে। এটা অনেক সময় গুলিয়ে যায় দুটো নদীর মধ্যে, একটা হচ্ছে গোদাবরী, একটা হচ্ছে কাবেরী। গোদাবরীকে বলে দক্ষিণ ভারতের গঙ্গা, এটা অ্যাকর্ডিং টু লেন্থ, অর্থাৎ দৈর্ঘ্যের দিক থেকে। আর কাবেরীকে বলেও দক্ষিণ ভারতের গঙ্গা, সেটা কি? সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু হোলিনেস, অর্থাৎ পবিত্রতার দিক থেকে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মোস্টলি প্রেজেন্ট ইন এলপিজি, অর্থাৎ এলপিজিতে এদের মধ্যে কোনটা বেশি মাত্রায় থাকে? এর উত্তর হবে বিউটেন। তাহলে এলপিজিতে আমরা বিউটেন দেখতে পাই। মিথেনের সংকেত হচ্ছে CH4, স্লাইটলি সলিউবল ইন ওয়াটার। তাহলে মিথেন হচ্ছে জলে কিছু পরিমাণে দ্রবীভূত। আর কি, এটা হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস। ইথেনের সংকেত C2H6, প্রোপেনের সংকেত C3H6, আর বিউটেনের সংকেত হচ্ছে C4H10। এছাড়া বিউটেন আর যে কাজে ব্যবহৃত হয় সেটা হচ্ছে ইউজ ইন অ্যারোসল স্প্রে প্রোডাক্ট, অর্থাৎ অ্যারোসল স্প্রে প্রোডাক্ট যেগুলো আছে সেই ক্ষেত্রে আমরা কি বিউটেন ব্যবহার করে থাকি। দ্য রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট ইউজড ইন হার্ট পেসমেকারিস, অর্থাৎ হার্ট পেসমেকারে এর মধ্যে কোন তেজস্ক্রিয় মৌলটি ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে প্লুটোনিয়াম। এরপরে বলছে যে ইউরেনিয়াম সম্বন্ধে কি জানি? অ্যাটমিক নাম্বার হচ্ছে 92। আর কি, এটা কি কাজে ব্যবহৃত হয়? এটা ব্যবহৃত হয় হচ্ছে নিউক্লিয়ার রিয়াক্টর, অর্থাৎ নিউক্লিয়ার রিয়াক্টরে ব্যবহৃত হয়। ডয়টেরিয়ামের সংকেত হচ্ছে D2O। ডয়টেরিয়ামকে কি বলা হয়? হেভি ওয়াটার বা ভারী জল। কি হিসেবে ব্যবহৃত হয়? ইউজ অ্যাজ মডারেটর ইন পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ পাওয়ার প্ল্যান্টে বা নিউক্লিয়ার যে রিয়াক্টরে আছে সেই রিয়াক্টরে মডারেটর হিসেবে ভারী জল বা D2O ইউজ করা হয়। রেডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 88 এবং মেরি কুরি অ্যান্ড পেরি কুরি ডিসকভার, অর্থাৎ রেডিয়ামকে আবিষ্কার করেছিল মেরি কুরি ও পেরি কুরি, এই দুজন মিলে। হু ফাউন্ডেড সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি, অর্থাৎ সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করে? অ্যানি বেসান্ত, মহাদেব গোবিন্দ রানাডে, জি.কে. গোখলে না বিজি তিলক? এর উত্তর হবে জি.কে. গোখলে বা গোপালকৃষ্ণ গোখলে। অ্যানি বেসান্তের সম্বন্ধে কিছু জেনে নেব। অ্যাসোসিয়েটেড উইথ থিওসফিক্যাল সোসাইটি, অর্থাৎ তিনি থিওসফিক্যাল সোসাইটির সাথে যুক্ত ছিলেন। ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ INC 1917, অর্থাৎ তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন 1917 সালে। তিনি ছিলেন একজন আইরিশ মহিলা। হোম রুল লীগ ফ্রম মাদ্রাস, অর্থাৎ তিনি হোম রুল লীগ চালাতেন। কোথা থেকে? মাদ্রাস থেকে, অর্থাৎ মাদ্রাসে ছিল অ্যানি বেসান্তের হোম রুল লীগ, যে তার হেডকোয়ার্টার। মহাদেব গোবিন্দ রানাডে, ফাউন্ডার পুনা সার্বজনিক সভা, অর্থাৎ পুনা সার্বজনিক সভা স্থাপন করেছিলেন মহাদেব গোবিন্দ রানাডে। জি.কে. গোখলে, পলিটিক্যাল মাস্টার অফ গান্ধীজি, অর্থাৎ মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন গোপালকৃষ্ণ গোখলে। বিজি তিলক, ফেমাস কোয়েট স্বরাজ ইজ মাই বার্থ রাইট, অর্থাৎ স্বরাজ আমার জন্মগত অধিকার। আর কি, কেসরি অ্যান্ড মারাঠা নিউজ পেপার, তিনি দুটো পত্রিকা চালাতেন, একটা কেসরি একটা মারাঠা। গণপতি ফেস্টিভ্যাল স্টার্টেড, তিনি গণপতি উৎসব চালু করেছিলেন। সেবি স্ট্যান্ডস ফর, অর্থাৎ সেবির সম্পূর্ণ অর্থ কি বা ফুল ফর্ম কি? স্টেট আর্নিং বোর্ড অফ ইন্ডিয়া, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, না স্টেট এক্সচেঞ্জ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? সেবির সম্পূর্ণ নাম হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। আচ্ছা, এটা গঠিত হয় কত সালে? এটা গঠিত হয় 1988 সালের 12ই এপ্রিল। এবং এটা কি? এটা হচ্ছে একটা নন স্ট্যাটুটারি বডি। মন্টেগু চেমসফোর্ড রিফর্মস ওয়্যার অ্যানাউন্সড ইন দ্য ইয়ার, অর্থাৎ কত সালে মন্টেগু চেমসফোর্ড সংস্কার ঘোষণা করা হয়? এটার উত্তর হবে 1919 সালে। 1919 সালে মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার ঘোষণা করা হয়েছিল। আর কি হয়েছিল 1919 সালে? হয়েছিল রাওলাট অ্যাক্ট পাস, অর্থাৎ রাওলাট আইন পাস হয়েছিল 1919 সালে। এবং কি জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার,
জালিয়ানওয়ালাবাগে যে হত্যাকাণ্ড ঘটেছিল সেটা হয়েছিল 1919 সালে। এটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল অমৃতসরে। তাই জালিয়ানওয়ালাবাগ আছে অমৃতসরে। 1918 সালে কী হয়েছিল? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এন্ডস, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল 1918 সালে। 1920 সালে কী হয়েছিল? খিলাফত মুভমেন্ট স্টার্টেড, অর্থাৎ খিলাফত আন্দোলন শুরু হয়। কারা করেছিল? আলী ব্রাদার্স, অর্থাৎ আলী ভ্রাতৃদ্বয়। কে কে ছিল? মোহাম্মদ আলী ও শৌকত আলী। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যাকোয়াটিক ফার্ন, অর্থাৎ এইগুলোর মধ্যে কোনটা হচ্ছে একটা জলজ ফার্ন? অপশান কী কী আছে? অ্যাডিয়েন্টাম, ড্রায়োপাটারিস, সালভিনিয়া না ইকুইসেটাম? এর উত্তর কী হবে? এর উত্তর আপনারা কমেন্ট করে জানাবেন।